Hey, welcome to online tutorial station. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি 7 কলেজে ভর্তির জন্য আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, কবে ভর্তি পরীক্ষা, কত টাকা লাগবে, কত পয়েন্ট লাগবে, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো লেটস গেট স্টার্ট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি যে 7টি কলেজ সেগুলো হলো, প্রথমেই হচ্ছে গিয়ে ঢাকা কলেজ, তারপর ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি কাজী নজরুল ইসলাম কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ। এই 7টি কলেজ হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং এই 7টি কলেজে মোট একটি পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী যে কোনো একটি কলেজে চান্স হয়ে থাকে। তো এই 7 কলেজে আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন DU7 কলেজ অ্যাডমিশন, এটা লিখে এন্টার দেবেন। তারপর এই যে কলেজ অ্যাডমিশন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে চলে যাবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো প্রথমেই বলে নিচ্ছি, আবেদন কিন্তু এই যে আজকে থেকে মানে এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর আবেদন শেষ হবে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত। আর পরীক্ষা হচ্ছে কি, সায়েন্স ইউনিটের পরীক্ষা হবে 17ই জুন, আর এই যে কলা ইউনিট মানে মানবিক শাখার পরীক্ষা হবে 16ই জুন, আর ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে 24শে জুন। আর চাইলে আপনার এই যে নোটিশ সমূহ এইখান থেকে হচ্ছে গিয়ে আপনার ইউনিটের এই যে বিজ্ঞান ইউনিট, আপনার ইউনিটের নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আমি সরাসরি আবেদনে চলে যাচ্ছি। আবেদন করার জন্য এই যে লগ ইন, এই বাটনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে হচ্ছে গিয়ে আপনার এইচএসসি এর রোল নাম্বারটা দিতে হবে। ওকে, তারপর এইখান থেকে এইচএসসি মানে ইন্টার বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এইচএসসি পাস কিন্তু 2022 সালেই করতে হবে, এর আগে করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আর এসএসসি আপনি 2017 সাল থেকে 2020-এর মধ্যে যে কোনো সালে পাস করলেই আবেদন করতে পারবেন। তো এখানে এসএসসি এর রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে যে দাখিল করুন এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এগুলো তথ্য দেখতে পারবেন। এবং ডান পাশে দেখতে পাবেন আপনার এইচএসসির রেজাল্টগুলো, এগুলো আপনার চেক করে নেবেন। এবং নিচে দেখতে পাবেন আবেদনযোগ্য ইউনিট সমূহ, মানে আপনি নিচে এই ইউনিটগুলোতে হচ্ছে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এই পেজে আর করার মতো কিছু নেই। তারপর হচ্ছে গিয়ে যে নিচে দেখতে পাবেন নিশ্চিত করছি, এই বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এরকম একটা ফর্ম দেখতে পারবেন, মানে এইচএসসিতে আপনি কোন ভার্সনে পড়েছেন সেটা দিয়ে দিবেন। তারপর এখন যে ভর্তি পরীক্ষাটা দেবেন সেটা বাংলাতে দিবেন পরীক্ষা নাকি প্রশ্নটা ইংরেজিতে দিবেন সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে, বর্তমান দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কি বাড়ির নাম, নাম্বার এগুলো যদি থাকে সেগুলো দিয়ে দিবেন। তারপর সাবমিট। তারপর এখানে হচ্ছে কি শিক্ষার্থীর মোবাইল নাম্বার, এবং চাইলে আপনি আপনার বাবার নাম্বারও দিতে পারেন। তারপর এখানে ইমেল আইডিটা লিখে দেবেন, এবং এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার বাবার পেশাটা দিয়ে দেবেন, আপনার বাবা যে কাজ চাকরি করে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মায়ের পেশাটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই নাম্বারটা যাতে ভুল না হয় ভালোভাবে দিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপর সব কিছু ঠিক থাকলে নিশ্চিত কোন বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্র হচ্ছে গিয়ে আপনার বিভাগ যেটা সেটি সিলেক্ট করে দেবেন, মানে আপনি যে বিভাগে পরীক্ষা দিতে চান অবশ্যই আপনার বিভাগ যেটা সেটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কোটা, এখানে মুক্তিযোদ্ধা, যদি আপনার বাবা বা দাদা মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন, আর যদি প্রতিবন্ধী কোটা থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর না থাকলে প্রযোজ্য নয় এটাতে সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবে। এই ধাপে হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে, আর ছবির সাইজটা এই যে দেখতেই পাচ্ছেন এই সাইজের মধ্যে হতে হবে, হাইট আর উইডথ। তো আপনি জাস্ট পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড দিলেই হয়ে যাবে। আমি ছবিটা আগেই সাইজ করে রেখেছিলাম, তো আমি সেটা আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পর সাইজ যদি ঠিক থাকে তাহলে এখানে টিক চিহ্ন উঠবেই যে আপনার ছবির সাইজটি ঠিক। তারপর এই যে ছবি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার ছবিটি আবার ছোটো করে শো করবে, তার পরবর্তী ধাপে ক্লিক করবেন। এই ধাপে হচ্ছে গিয়ে আপনার মোবাইল দিয়ে একটা SMS পাঠাইতে হবে, অবশ্যই গ্রামীণ নাম্বার বাদ দিয়ে। মেসেজটা পাঠাইতে হবে 16321 এই নাম্বারে, এবং মেসেজটা পাঠানোর পরে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবে ওরা। তারপর এই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন, সে পরবর্তী ধাপ। ওকে, এই ধাপে হচ্ছে গিয়ে আপনার তথ্যগুলো দেখতে পারবেন পুনরায়, এগুলো যাচাই করে নেবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে তারপর হচ্ছে গিয়ে নিশ্চিত করুন। তখন দেখতে পারেন সাকসেসফুল অ্যাপ্লিকেশন, তো এটাতে ওকে দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এখানে বইয়ের কিছু নয়। আবার হচ্ছে গিয়ে এসএসসি আর এইচএসসি রোল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আবার পাসওয়ার্ড যাবে, তো যে পাসওয়ার্ডটা মোবাইলে গেছে সেই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে আবার লিখে দেবেন।
তো এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে ছবিটা যাতে আপনারই থাকে, অন্য কারো ছবি থাকলে তাহলে ওই ছবির উপরে ক্লিক করে ছবিটা চেঞ্জ করে নেবেন। ওকে, তারপর এখানে আপনার ইউনিটগুলো দেখতে পারবেন, আপনি যে ইউনিটে গিয়ে অ্যাপ্লাই করতে চান সেই ইউনিটের উপরে ক্লিক করে যে আবেদন অপশনে ক্লিক করবেন। তো এখন গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করে আপনি ব্যাংকেও পেমেন্ট করতে পারবেন, অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করবো তো অনলাইন সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে টাকার পরিমাণটা দেখতে পারবেন, তারপর এইখানে ক্লিক করবেন। তো এখানে দেখার কিছু নেই, তারপর গো টু পেমেন্ট। তো এখানে কার্ডে পেমেন্ট করতে পারেন। তো আমরা যদি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দিব, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ। তো আমরা বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর পে। তো এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে লিখিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম। এখানে একটু লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন। তারপর এই যে রিসিপ্টটা ডাউনলোড করতে হবে। ওকে, তারপর পেমেন্ট রিসিপ্ট। ওকে, যে এটা গিয়ে আপনার রিসিপ্ট, এটা রেখে দেবেন প্রিন্ট করে।